আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব তোমাদের সাথে ব্যাংকের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল 2019 সালে। আনসার টু দ্য কোয়েশন নং 15 নম্বর কোয়েশনের আমরা এখন আনসার করব। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এর ঘর আঁকছি। এখানে দেখো, এদিকে দিছি আমরা ক্যাশ বুক, বাম দিকে ডান দিকে দিছি ব্যাংক বুক। ঠিক আছে, ক্যাশ বুক টাকা টাকা, ব্যাংক বুক টাকা টাকা। এদিকে লিখছি আমরা ব্যালেন্স পার ক্যাশ বুক, এদিকে লিখছি আমরা ব্যালেন্স পার ব্যাংক বুক। এড লিখে টান দিছি আমরা, টান দিয়ে 4 লাইন লেখার মতো একটু জায়গায় স্পেস রেখে তারপর লিখবা লেস, লেস লিখে আবার টান দিবা। এদিকে সেমভাবে আবার এড লিখে টান দিবা, আবার লেস লিখে টান দিয়ে ঘরটা আঁকা কমপ্লিট করবে। ঠিক আছে, আমাদের ঘর আঁকা এখানে কমপ্লিট। আমরা এখন অঙ্কতে যাব। এখানে দেখো, খেয়াল করো, লেখছে কি ব্যাংক ব্যালেন্স এজ পার স্টেটমেন্ট, মানে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া আছে 96,179, মানে 96,179 টাকা। ঠিক আছে, তারপর আবার এখানে দেখো ব্যাংক ব্যালেন্স এজ পার ডিপোজিটরস রেকর্ড। তা ডিপোজিটরস বলতে কি বোঝায়? এখানে কাস্টমার বলতে আমরা আর কি, আমাদের ক্যাশ বই। তা আমাদের ক্যাশ বই অনুযায়ী নগদ জমার উদ্ধৃত দেওয়া আছে এখানে 13,506 টাকা। তা আমরা বসালাম 13,506। তারপর ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ব্যালেন্স পার ব্যাংক বুক এখানে লেখা আছে 96,179 টাকা। ঠিক আছে, তারপর আমরা অঙ্ক শুরু করব এখন। 1 নম্বরে কি বলছে দেখো, ডিপোজিট ইন ট্রানজিট, তার বাংলা হচ্ছে প্রতিমধ্যে জমা। তার বাংলা হচ্ছে কি প্রতিমধ্যে জমা। প্রতিমধ্যে জমা মনে করো, এটা বলতে কি বুঝাইছে? মনে করো ব্যাংকের একজন ম্যানেজার বা ব্যাংকের একজন সহকারী রাস্তাতে যাইতেছে বা গাড়ির মধ্যে বা আমরা যে কোনো জায়গায় হেরে পাইলাম, যাওয়ার সময় আমরা একটা টাকা জমা দেওয়ার জন্য, টাকাটা জমা দেওয়ার জন্য তার কাছে আমরা টাকা দিয়ে দিলাম, কিন্তু সে ব্যাংকে টাকাটা জমা দেয়নি। আমরা পথিমধ্যে বা রাস্তার মধ্যে এর কাছে টাকা জমা দিয়ে দিছি ব্যাংকে জমা দেওয়ার জন্য, সে কি করছে? ব্যাংকে টাকাটা জমা দেয়নি। যখন আমরা মাস শেষে ব্যাংকে উপস্থাপন হই, এই যে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমাদের ক্যাশ, মানে দোকানের হিসাব। 1 লক্ষ টাকা ব্যাংকের হিসাবে আছে, 1 লক্ষ টাকা দিয়ে ওটা শুরুতে সমানই আছে। যখন আমরা ব্যাংকে গেলাম, যখন আমরা এর কাছে টাকাটা জমা দিছি, যে ব্যাংকে জমা দেওয়ার জন্য, তো আমরা কি করছি? আমাদের দোকানের যে হিসাব, এই হিসাবের মধ্যে আমরা কি করছি? 54,700 টাকা জমা দিয়ে দিছি, কিন্তু সে ব্যাংকে যাইয়া উপস্থাপন হয়নি বা ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। কারণ আমার এদিকে দেখা যায় যে আমার 54,700 টাকা বেড়ে আছে, কিন্তু ব্যাংকে এখনো 1 লক্ষ টাকা শো করতেছে। আমাদের এখানে আছে 1,54,700 টাকা, কিন্তু ব্যাংকে এখনো 1 লক্ষ টাকা শো করতেছে। তো এখন ভুলটা কে করছে? এই পদ্ধতিতে কিন্তু যে ভুল করবে সে সংশোধন করবে। ঠিক আছে, তো তখন ব্যাংকের দিকে 54,700 টাকা কি করতে হবে? প্লাস করতে হবে। সো আমরা সেমভাবে ব্যাংকের দিকে 54,700 টাকা শো করব। তো এটার নাম দিবা তোমরা ডিপোজিট ইন ট্রানজিট, তোমরা লিখে নিবা। ঠিক আছে, তোমরা লিখে বসিয়ে দিবা। এই লাইনটা লিখবা, আমি আর এখানে লিখতেছি না, লিখবা ডিপোজিট ইন ট্রানজিট। আমি লিখলাম এখানে 54,700 টাকা।
ঠিক আছে, 54,700 টাকা। যেহেতু ব্যাংক ভুল করছে, ব্যাংক সংশোধন করবে। আমরা জমা দিয়ে দিয়েছি আগেই, জমা দিয়ে এখানে উল্লেখ করেছি, কিন্তু তারা এখানে উল্লেখ করে নাই, মানে ব্যাংকের মধ্যে এখনো এটা জমা দেয় নাই। দ্বিতীয়টা কি বলছে, আউটস্ট্যান্ডিং চেক, বকেয়া চেক। আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক, আমি বিগত ভিডিওতে বলছিলাম, বকেয়া চেক বলতে এটা ইস্যুকৃত চেক, যেটা যেটা আমরা পাওনাদারকে ইস্যু করছি, কিন্তু এখনো ব্যাংকে সেটা উপস্থাপিত হয়নি। ঠিক আছে, ব্যাংক কর্তৃক এখনো এটা ইস্যু করা হয়নি। মনে করো আমরা একটা চেক একজনকে লিখে দিয়ে দিছি, এই চেকটার কত টাকা ছিল, 1,29,478 টাকা, 1,29,478 টাকা, 478 টাকা আমরা একজনকে ইস্যু করে দিছি। আমাদের হিসাব থেকে এটা অটোমেটিক মাইনাস করে ফেলেছি, যে আমাদের মনে করো যে আমাদের ক্যাশে আর আমাদের হিসাবে আর ব্যাংকের হিসাবে মাসের শুরুতে সমান ছিল 2 লক্ষ টাকা। ঠিক আছে, তো আমরা কি করছি, একজন পাওনাদারকে যখন চেকটা লিখে দিছি, তাকে 1,29,478 টাকা আমরা লিখে দিয়ে দিচ্ছি। তখন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেছে, আমাদের ব্যালেন্সে কিন্তু 2 লাখের কম আছে। কিন্তু মাস শেষে যখন আমরা ব্যাংকে যাই, দেখি ব্যাংকে টাকা 2 লক্ষ টাকাই আছে। তো সমস্যাটা কোন জায়গায় হয়েছে, মানে যাকে আমরা চেকটা লিখে দিছি সে এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি বা উপস্থাপিত হয়নি। ঠিক আছে, তো আমরা কি করব, এটা ভুল হয়েছে কার, ব্যাংকের। তো আমাদের দিকে মাইনাস হয়েছে, কিন্তু এটা ব্যাংকের দিকে এখনো মাইনাস হয়নি। তো আমরা এটা কোন দিকে মাইনাস করব, ব্যাংকের দিকে মাইনাস করব। তো এটা ব্যাংকের আমরা লেজার দিকে নিব। তো তোমরা এটা লাইনটা লিখে নিবে, লিখে এটা এখানে ব্যাংকের মাইনাসের দিকে বসিয়ে দিবে, ব্র্যাকেট লেখে। ঠিক আছে, ব্যাংকের কোন দিকে, মাইনাসের দিকে। 1,29,478, 1,29,478, এটা কোন দিকে নিবে না, মাইনাসের দিকে। ঠিক আছে, তারপর পরেরটা কি বলছে, ব্যাংক এরর। ব্যাংক এরর মানে কি, ব্যাংকের ভুল। ঠিক আছে, ডিপোজিট আন্ডারস্ট্যান্ড, ডিপোজিট মানে কি বুঝি আমরা, জমা। আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝি আমরা, যেটা মানে তুলনার চাইতে বা পরিমাণের চাইতে যেখানে কম দেখানো হয়েছে, সেটা কম দেখাইছে কে, মানে যে হিসাবটা প্রস্তুত করছে। ধরি যে আমরা হিসাবটা প্রস্তুত করছি, আমরা ব্যাংকে জমা দিতাম মনে করো 1,10,000 টাকা, সেটা আমরা কি করছি, 1 লক্ষ টাকা মানে জমা দিছি 1,10,000 টাকা, কিন্তু উল্লেখ করছি আমরা কত টাকা, 1 লক্ষ টাকা। তো হিসাবের চাইতে কত টাকা কম ধরছি আমরা, 1 লক্ষ টাকা কম ধরছি। তো আমরা 10,000 টাকা আর কি করতে হবে, বাড়াইতে হবে। তো আমাদের হিসাবে কি করতে হবে, 10,000 টাকা বৃদ্ধি করব। তো বৃদ্ধি করব, এটা আমাদের দিকে এটা কত টাকা আমাদের দিকে প্লাস করলাম আমরা, 10,000 টাকা। ঠিক আছে, পরেরটা কি বলছে, এনএসএফ চেক। এনএসএফ বলতে কি বুঝি আমরা, নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড চেক ফ্রম কাস্টমার ডেবিটেড টু অ্যাকাউন্ট বাই ব্যাংক, মানে অপর্যাপ্ত ব্যালেন্স, যেটা আমরা প্রাপ্য হিসাব থেকে পেয়েছি। মনে করো প্রাপ্য হিসাব থেকে আমরা একটা চেক পেয়েছি। ঠিক আছে, চেক পাই আমরা কি করছি, সাথে সাথে আমরা এটা ব্যাংকে জমা দিয়ে দিছি, ব্যাংকে জমা দিয়ে দিছি, আমাদের দোকানের যে হিসাবটা আছে হিসাবে জমা দিয়ে দিছি, প্লাস করে ফেলেছি। কিন্তু চেকটা যখন ব্যাংকে গেছে, ব্যাংক চেক করে দেখে যে ব্যালেন্সে কোনো টাকা নাই। ঠিক আছে, সো এই চেকটা আবার ব্যাংক রিটার্ন করে দিছে আমাদের কাছে। সো আমরা কি করব, আমাদের হিসাব থেকে এটা আবার মাইনাস করে দেবো। একবার প্লাস করছিলাম, এখন আবার কি করব, মাইনাস করে দেব। যেহেতু এটা আমাদের ভুল, এটা আমাদের হিসাব থেকে কি করব, মাইনাস করব। আমাদের হিসাব থেকে এখন কি করলাম, আমরা এটা মাইনাস করে দিলাম। কত টাকা মাইনাস করলাম আমরা, 2,300 টাকা। কত টাকা মাইনাস করছি আমরা, 2,300 টাকা। তারপরটা কি বলছে এখানে দেখো, ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর টাকা 75, ব্যাংক 75 টাকা সার্ভিস চার্জ করছে। এখানে মনে করো আমাদের ব্যালেন্স দুই দিকে সমান আছে, ব্যাংক কি করছে, 75 টাকা আমাদের হিসাব থেকে কেটে রেখে দিছে, কিন্তু আমরা সেটা জানি না। মাস শেষে যখন আমরা ব্যাংকে যাবো, তারপর দিকে আমাদের অ্যাকাউন্ট থেকে 75 টাকা কেটে রেখেছে।
তো আমরা যখন এটা জানবো তখন আমরা এটা কি করব, সংশোধন করব। সো আমাদের এখান থেকে 75 টাকা কি করব, মাইনাস করে দেব। সমান করার জন্য আমাদের হিসাব থেকে কি করব, এটা মাইনাস করে দেব। কত টাকা মাইনাস করব আমরা এখানে, 75 টাকা। ঠিক আছে, আমাদের হিসাব থেকে আই মিন ক্যাশ বুক থেকে 75 টাকা কি করব আমরা, মাইনাস করব। তারপর আছে দেখো পরের এন্ট্রিটা কি লেখা আছে, এরর অন ডিপোজিটরস বুক। এরর অন ডিপোজিটরস বুক, ডিপোজিটরস বলতে কাকে বোঝায়, যে জমাকারী, আই মিন আমরা আর কি। চেক রিটার্ন টু পে রেকর্ডেড এট টাকা 300 বাট রিটার্ন ফর টাকা 30, মানে 300 টাকার চেক রিটার্ন টু পে রেকর্ডেড, রেকর্ডেড মানে হিসাবভুক্ত হয়েছে 300 টাকার চেক, কিন্তু আমরা মানে আমরা পে করছি মানে প্রদান করছি 300 টাকার চেক, কিন্তু ভুলে লেখা হয়েছে কত টাকা, 30 টাকা ভুলে লেখা হয়েছে। তো আমরা কি করতে হবে, আমরা কি করতে হবে এখানে খেয়াল করো, আমরা প্রদান করছি 300 টাকার চেক। ঠিক আছে, 300 টাকার চেক আমরা প্রদান করছি, 300 টাকার চেক প্রদান করছি। সে এই 300 টাকা নিয়ে ব্যাংকে চলে গেছে, ব্যাংকে চলে গেছে। সো ব্যাংক তাকে ঠিকই মানে 300 টাকা দিয়ে দিছে, কিন্তু আমরা যখন খাতার হিসাবের খাতা লিখবো তখন আমরা 300 টাকা না লিখে ভুলে 30 টাকা লিখেছি। ঠিক আছে, কত টাকা লিখছি আমরা, 30 টাকা। সরি, সো এখানে বলছে যে আসলে চেক রিটার্ন টু পে রেকর্ডেড এট টাকা 300, আমরা চেকে লিখে দেওয়ার কথা 300 টাকা, বাট রিটার্ন ফর টাকা 30। ঠিক আছে, আমরা 300 টাকা চেকে লেখার কথা লিখে দিছি ভুলে কত, 30 টাকা। যখন আমরা চেকে লিখে দিছি আমরা ধরে রাখছি যে 300 টাকা আমরা দিয়ে দিছি, আমরা হিসাব থেকে চলে গেছে। কিন্তু আমরা ব্যাংকে যাইয়া জাস্ট 30 টাকা শো করছে, কারণ যখন ব্যাংকে যাই উপস্থাপিত হয়েছে তখন চেকে লেখা আছে জাস্ট 30 টাকা। তো ভুলটা করছি আমরা এটা কিন্তু আমাদেরই সংশোধন করতে হবে। তখন আমরা দেখতে হবে যে আমরা কত টাকা বেশি চলে গেছে এখানে, 270 টাকা। তো তার সাথে সামঞ্জস্য করতে হলে আমরা আরো 270 টাকা কি করতে হবে, বৃদ্ধি করতে হবে, কারণ ব্যাংক শুধু 30 টাকা পরিশোধ করছে বা পেমেন্ট করছে। তখন আমরা কি করব, আর 270 টাকা আমাদের দিকে কি করব, প্লাস করব। 270 টাকা আমাদের দিকে প্লাস করব। তো আমাদের দিকে প্লাস করলাম আমরা কত টাকা, 270 টাকা। 270 টাকা। তো তোমরা এটা কি লিখে করবে, তোমরা এটা লিখে নিও, এটা লিখবা এরর অন ডিপোজিটরস বুক, এরর অন ডিপোজিটরস বুক অথবা ডিপোজিটরস এরর। ঠিক আছে, সো আমরা এখন কি করব, হিসাব নিকাশ করব। এই আমরা যোগ করব, এখানে যোগ করে হবে 54,700 টাকা। ঠিক আছে, এটা হিসাবটা আমরা এইদিকে নিব, 1,29,478 টাকা। এটা বাদ দেবো আমরা, এটা যোগ করে এটা বাদ দেবো। আবার আমরা এটা যোগ করবো, 10,000 সাথে 270 টাকা যোগ করলে হয় 10,270, 10,270। এটা যোগ করবো, এটার সাথে এটা যোগ করে নিচে বসাবো। তারপরে এটা আমরা কি করবো, বাদ দেবো। 2,300 সাথে 75 যোগ করলে 2,375। এটা কি করবো, আমরা বাদ দেবো। ঠিক আছে, সো আমরা হিসাবটা করে নিলাম এখন। ঠিক আছে, সরি আমরা এটার হিসাবটা এখন বসাই নাই, এটার হিসাবটা হবে এখানে 13,506, 13,506 যোগ 10,270 হয়েছে 23,776। এটা থেকে এটা বিয়োগ দিলে হয় 21,401। ঠিক আছে, 21,401। এটার সাথে এটা যোগ করলে হয়েছে 1,50,879। এটা থেকে এটা বাদ দিছি 21,401। সো আমাদের দুই সাইড সমান, দুই দিক সমান হয়েছে। ঠিক আছে, তো দুই দিকে সমান হইলেই মনে করবো যে আমাদের অঙ্কটা মিলে গেছে। সো এখানেই সমাপ্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো।